আজকের ফাইনাল খেলা এখানে অতিথি হিসাবে উপস্থিত আছেন উকিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সুলতান মাহমুদ চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত এবং মঞ্চে দেখতে পাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি সদর আজম জনাব প্রধান করিম সাহেব মঞ্চের প্রতিষ্ঠা প্রধান অতিথি আজকের প্রধান অতিথি উকিয়া উপজেলার সম্মানিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল চৌধুরী উপস্থিত হয়েছেন। দর্শকদের পক্ষ থেকে আপনাকে এবং মঞ্চে যারা উপস্থিত আছেন অতিথিদের পক্ষে দর্শকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এখনো পর্যন্ত এসপি লাখ শূন্য শূন্য সম্ভবত সমাগম যেখানে তিন পরিমাণ পাইনি যেন বিপরার ডাক আসছে বন্যা হয়ে উপস্থিত আছেন জেলা পালন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী, ইমাম হোসেন সাধারণ সম্পাদক জনাব আজকের ফাইনাল খেলায় এখানে উপস্থিত আছেন উকিয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এস এম আনোয়ার হোসেন এবং উকিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সেলিম কাইসার, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, উকিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মুর্শেদ, উকিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী, উকিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা সুলতান মাহমুদ চৌধুরী, উকিয়া ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিতুন সহ অনেকেই এখানে উপস্থিত আছেন। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন কওকের চেয়ারম্যান ফুরকান আহমদ। আমরা আপনাদেরকে আজকে সরাসরি এখানে আজকে কিন্তু দর্শক কানায় কানায় দর্শক ভরপুর আমরা দেখতে পাচ্ছি। আজকের খেলায় কিন্তু এখানে প্রচুর দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে খানায় খানায় ভরপুর দর্শক। আমরা যারা কক্স টিভির এই সরাসরি খেলা দেখছেন আপনারা লাইভটি শেয়ার করে অন্যকে দেখার শুরু করে দিবেন।
আমরা আমাদের খেলা পরিচালনার জায়গায় একটি আনুষ্ঠানিকতা করে নিতে যাচ্ছি। ক্যামেরাম্যান তারেক টিটুভাই ধরে লাগছে, টিটুভাইকে মন্ত্রীর সঙ্গে এসে তুলে চলে যাচ্ছি। তাড়াতাড়ি আসো ভাই, একটু হারিয়ে আসুন ভাই। আসো ভাই, একটু তাড়াতাড়ি আসার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। একটু দূরে আসেন। আমরা খেলার মধ্যে মাঝে একটি আনুষ্ঠানিকতা করে নিতে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে জনগণের ফাইনালে সম্মানিত প্রধান অতিথি সাহেব অধ্যক্ষ হামিদুল হক সাহেবকে ফুলে ফুলে গ্রহণ করে নিলেন। অর্থ জানাবেন সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এখানে আজকের ফাইনাল খেলায় অতিথিদের পুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী এবং উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মুর্শেদ সহ অন্যান্যরা। আজকে কিন্তু কানায় কানায় দর্শক আমরা দেখতে পাচ্ছি ভরপুর। না না সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সর্বোচ্চ ভূমিকায় ইনশাআল্লাহ আমরা সফলতার চেষ্টা করব। আমাদের সম্মানের সফল করার জন্য যারা অর্থনৈতিক মানসিক এবং সাহায্য ঢুকিয়েছে তাদের প্রতি আমরা কল্যাণের পরিচালনা সমিতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অর্থ টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ প্রশ্নানী কবি 1,00,000 টাকা অর্থ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পরিবার
পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুরু থেকে যে মুক্তি না হবে আজকে এই টুর্নামেন্ট শুরু করা যাবে না। পিতৃ গড়তুল্লাহ উকিল জেলার জনমানুষের প্রিয় নেতা, যিনি আমাদের কেন্দ্রের সন্তানের মতো মুখে দাঁড়িয়ে নিয়ে আজকে এই খেলা সফল করার জন্য প্রশাসনিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। আমরা এই কমিটি আপনার কাছে চিরঋণী হয়ে থাকলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খেলায় একই সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছেন অধীর উপজেলার দুই আপনাদেরকে নৌকা তথ্য প্রদান করব। সেই নৌকা তথ্য সরকার হিসেবে আমাদেরকে সার্বক্ষণিক তদন্ত করে যাচ্ছেন জালিয়াপালং ইউনিয়নের স্বনামধন্য পরিবার, বলতে গেলে প্রয়োজন পরিবার উল্লেখ করে জনাব নুরুল আমিন চৌধুরী এবং অসহায় সহযোগিতা করে আছেন উকিল উপজেলার জাতীয় মানুষের নামী জনাব সুলতান মাহমুদ চৌধুরী। কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই টুর্নামেন্টের সফলতার পেছনে যে মহান ব্যক্তি, মহান এবং শ্রদ্ধাভাজন জনাব অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে যাচ্ছি উকিল উপজেলা ক্রীড়া প্রচার মাননীয় সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ মামুন শাহিন ভাইয়ের প্রতি দেখতে পাচ্ছি আমরা 4-3 করে ধরনার একেবারে দিক থেকে গাড়ি তোলায় আকামারি জুনিয়র ফুটবল একাডেমি কোম্পানি চলে গেলে সীমানার বাইরে ফলে ট্রেন পালনের পরিক্রমের অনুকূলে
বাড়িতে একটা টুর্নামেন্টে দুটি গোল কোনোভাবে মেনে নিতে পারতেছেন না। আমাদের আজকে ফাইনাল খেলা তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম ক্রীড়া সংগঠক চট্টগ্রাম জেলার বিএসিসির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন চৌধুরী এবং অনার্স হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন জামাল আবেদিন এবং এরফান উদ্দিন এবং আজকে কিন্তু আমাদের এখানে দর্শক এবং অতিথি খানায় খানায় ভরপুর আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত যে লক্ষ্য দিলেন সেটি কিন্তু লক্ষ্য করতে পারেনি। শূন্য দুনিয়াতে করা পারেনি জানতেই শূন্য এবং পরিগ্রাফ দুর্গতা 17 দশকের মাঝে যে খেলাটি হচ্ছে সুযোগ পেয়েছিল ফুটবলার কোন সুবিধা করতে পারেনি। এখন দুজনে তারা সমান সমান কাছে আছে। প্রচুর প্রক্রিয়ার অতিথিরা আমাদের মধ্যে একটু পশ্চিম যাদেরকে ধন্যবাদ না দিয়ে পারি না। হাজার দর্শকের মাঝে লাখ লাখ দর্শকের মাঝে লাখের উপরে দর্শক সমাগম হয়েছে এই টুর্নামেন্টে। সারা বিশ্ব তখনই একটি আয়োজন করেছে এই টুর্নামেন্টের মানুষকে মুক্তি দেওয়ার জন্য সেই সরাসরি মনে করেছে আরিফ আমার খেলোয়াড় আরিফ চমৎকার খেলেছেন গতবার টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছিলেন। সেমিফাইনালে সেই আরিফ লামার চেয়ারম্যান ছেলে চামারা ইব্রাহিমের পায়ে বল ক্রস করেছেন দেখা যাচ্ছে করেছিল কিন্তু না করে দিয়েছেন আহত ইব্রাহিম আহত নদীতে পড়ে আছেন যার জন্য তারা লম্ব কোন উত্তেজনা নয় কোন উশৃঙ্খলতা নয়। আমি সবাইকে অনুরোধ করবো যে যারা সর্বসদস্য হিন্দু করছেন সেই যারা চালিয়ে দাও তাদের কিন্তু আপনারা উশৃঙ্খল কথাবার্তা বলবেন না। আমরা সভ্যতার বিষয়ে নিয়ে যাচ্ছি। আমাদের গোলরক্ষক জামতলী জুনিয়র একাডেমির গোলরক্ষক এগিয়ে যাচ্ছে দুজন খেলোয়াড়। খেলা প্রথমার্ধের খেলা শেষে 0-0 অবস্থায় বিরাজ করছে জামতলী জুনিয়র ফুটবল একাডেমির শূন্য। নাম্বার না দুজন নাম্বার দুজন কেউ মাঠে নাম্বার না মাঠে নাম্বার কোনো কোনো খেলোয়াড় নাম্বার না মাঠে মাঠে কোনো খেলোয়াড় নাম্বার না এই যে খেলোয়াড় মাঠে নাম্বার না। এখন প্রথম অধ্যায়ের খেলা এখন এইমাত্র শেষ হয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আজকের সোনারপাড়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সোনাইছড়ি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা
আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রথম অধ্যায়ের খেলা এখন শেষ, দ্বিতীয় অধ্যায় এখানে বিরতি দেওয়া হয়েছে 10 মিনিট। আমরা সরাসরি খেলাটা পাচ্ছি এখানে আজকে। দর্শক, আমরা দেখাতে চাচ্ছি আজকে ফুটবল খেলায় সোনাইছড়ি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যে খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, এখানে কানায় কানায় দর্শক ভরপুর আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রধান অতিথি এখানে সরাসরি বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি প্রধান অতিথির বক্তব্য আপনাদেরকে শোনাবো।
আল্লাহর ওয়াস্তে ওনারা যাইতেন গো আজকে আমাদের কুটবাজার বনাম সরাসরি খেলা এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে দুই দলের দুইজন অভিভাবক আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের বাজারের দর্শক বৃন্দ তুলাতুলি বন্ধ দ্বিতীয় অধ্যায়ের খেলা আবারও শুরু হয়ে গেছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে কানায় কানায় দর্শক এখানে ভরপুর। আমাদের এই টুর্নামেন্টে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের টুর্নামেন্ট প্রায় আসতে শেষের দিকে নিরাপত্তা আইনের হত্যা করি মাননীয় চেয়ারম্যান উকিল উপজেলা পরিষদ নামী সহবাল বহু বছর সীমানা বাইরে ফলস্তাইন কালামের পরিচয় আবেদন করি। হাজার কষ্টের মধ্যে একটি সংবাদ সেটি হচ্ছে আজকের কলেজ ক্লাবের অধিনায়কের যে দায়িত্ব পালন করে থাকেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের দাদার লিগের মাধ্যমে যাচ্ছে মুখিয়ার ইনস্টিটিউশন পান আতিকের সরকার
আলোকিত করেছেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। Kamara, Nagy, Premier Genesis, Newton Berwa. Sofia Dasha Sedan. Sofia Dasha Sedan. এই টুর্নামেন্টে যাদের অত্যন্ত পরিশ্রমী এতটুকু বছরা তাদের কথা না বললে নয়। আপনার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সাগর আলম নেতা রানাপাড়া মোহাম্মদ পরিষদ এবং অত্র কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আরেক এবং অত্র কমিটির সিনিয়র সাধারণ সম্পাদক বারামীর অত্র পরিচালনা কমিটির সম্মানিত অত্র সম্পাদক হাসান শরীফ এবং অত্র কমিটির অন্যতম সদস্য সম্মানিত সহসভাপতি সাইফুদ্দিন এবং অর্থ কমিটির সম্মানিত সহসভাপতি সাহেব মোহাম্মদ ফিজুল আরেক সহসভাপতি আব্দুল আলম সুজন যাদের অত্যন্ত পরিশ্রমী আমাদের ইসলামী
আব্দুল্লাহ মামুন, সিদ্দিক আহমদ এবং আরো যারা আমি নাম নিতে পারতেছি না, আরো যারা আমাদের খেলায় আমাদেরকে সর্বোচ্চ নিষ্পাদিত করেছেন, আমাদের মনোযোগকে করতে হবে জাগিয়ে তুলেছেন, আমরা তাদের কাছে প্রিয় কৃতজ্ঞ। বাংলাদেশের সেই হারিয়ে যাওয়া ফুটবলের স্মৃতি কারণে আমরা পেছনে তুলে মেরে দেখতে পাই। Misalnya, main satu set di tahun
ডাইনে মাঝে মাইকে বেশি পছন্দ করি। কানায় 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 দর্শক আমরা ভরপুর দেখতে পাচ্ছি এখানে। কানায় কানায় দর্শক কানায় কানায় দর্শক সাথে রেফারিরা এবং পরিচালকরা। আমরা ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু এখন গোল না হওয়ার পরে গোলি হয়ে যাবে তো। নাম কি? হক্স টিভি। হ্যাঁ হক্স টিভি। কানায় কানায় দর্শক আমরা দেখি। ধন্যবাদ। কানায় কানায় দর্শক কিন্তু ভরপুর আমরা দেখতে পাচ্ছি আজকের খেলায়। এখানে অনেক ও ভাই আর কি দাও আর বুলগরি না পারি দিয়ে হলে বেশি কষ্ট আছে আর বুলগরি খেলা ভাইলে বাচ্চা আইডিয়া ভাইয়া আইডিয়া ভালো আর কইছে
গরম দেখি জল জল সুন্দর সুমন ব্যাস গই তুলো জীবন স্প্রে হতানো হবে আরে সাংবাদিক মানুষ আর আর মাডার উন্নয়ন দিন দরকার আছে এই ব্যাগ গিন সাংবাদিকের অনুরোধ করে তুলে ধরে পেলাম। ধন্যবাদ আপনাকে। অদূর ভবিষ্যতে আরো মাস্টার জন্য সিটেও পরিণত দর্শক আমরা খেলা সরাসরি দেখছি এখন এর ফাঁকে ফাঁকে দুই একজন দর্শকের এবং আমরা জানবো আপনাদেরকে দর্শকদের একটু দৃশ্যটি আপনারা দেখাতে চাই। গোল হওয়ার সম্ভাবনা কিন্তু হলো না। ধন্যবাদ দশ টিভি আমরা আজকে অনেক चला पानी कितना आ रहा क्या Oh!
ইতিমধ্যে সমাপ্ত করে দিয়েছেন, সমাপ্ত ঘোষণা করছেন। আমরা দেখাবো আপনাদেরকে সরাসরি খেলার দৃশ্য। প্রিয় দর্শক, দর্শক খেলা ইতিমধ্যে সমাপ্ত হয়েছেন, কিন্তু কোনো প্লেয়ার কোনো দলেই এখনো পর্যন্ত গোল দিতে পারেনি। ইতিমধ্যে এখন খেলা সমাপ্ত। আমরা আপনাদেরকে ট্রাইব্রেকারে সরাসরি গোল না দেওয়ার কারণে, গোল না হওয়ার কারণে আমরা সরাসরি খেলা ট্রাইব্রেকারে দিয়ে দিয়েছেন। ট্রাইব্রেকারে আমরা সরাসরি আপনাদেরকে কোন দল জিতছে এবং কোন দল খেলার ইয়েটা আমরা দেখাতে চাচ্ছি। ঠিক আছে, আমরা বাজার জিতবো এই আশা ব্যক্ত করি। শোনাই শুনে মারতাম জানো না খেলা ইতিমধ্যে সমাপ্ত হয়েছেন। সমাপ্ত হওয়ার পরে আমরা খেলা সমাপ্ত হওয়ার পরে এখন ট্রাইব্রেকারে প্লান্টিকের মাধ্যমে, অর্থাৎ ট্রাইব্রেকার প্লান্টিকের মাধ্যমে খেলা পরিচালিত, খেলা সম্পূর্ণ হবে। এখন না, ওই যে ঘুমটা নিজে নিতে হবে, এক পাশে দাঁড়াবো আমরা। আমরা সরাসরি দর্শক, কানায় কানায় দর্শক কিন্তু ভরপুর আজকের খেলায় আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, ট্রাইব্রেকার শুরু হয়ে গেছে এখন। দর্শক, এক গোল হয়ে গেছে কোটবাজারের। তুমি হচ্ছে ভিডিও নিবা, হ্যাঁ ভিডিও ধারণ করো, এই বই যাবে না। এই আপনি কোন দলে? না তো চল্লিশে কিলো জানো, আরেকটা গোল হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত।
আনন্দ এবং আতশবাজি দর্শক কিন্তু কানায় কানায় ভরপুর আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক। একের পর এক প্লান্টিক মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে। বেড়ে গেছে রে ভাই। হ্যাঁ নাই এদিকে আসো দাদা তো একটু ভাই। একের পর এক প্লান্টিক মারা হচ্ছে কিন্তু প্লান্টিকে দেখা যাক এখনো পর্যন্ত বাবু কেমন খেলো বাবা? কয়জন অডিয়েন্স সাউন্ডটা একটু শুনতা, একটু সাউন্ড শোনা না একটু তোমাকে তারপরে যাকে দিচ্ছি একটু করে হেডফোন লাগাই সেই জন্য। শুনবা বুঝতে দেবে
সাউন্ডটা শোনো। টাইব্রেকারও সমান সমান, অবশেষে গোল করা হলো না, কোনো দল এখনো পর্যন্ত গোল দিতে পারে নাই, কোনো দল এখনো পর্যন্ত গোল দিতে পারে নাই। কোটবাজার পালং স্পোর্টিং একাডেমি 0 এবং জামতলী স্পোর্টিং একাডেমি এখনো 0। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে আজকের খেলাটি দেখাতে চাচ্ছি। আপনারা দর্শকদের উন্মোচনা আমরা দেখছি, কিন্তু আজকে এখানে প্রধান অতিথি কর্নেল ফুরকান আহমদ এখানে আজকে উপস্থিত হয়েছেন। দেখতেছি না লাইভ, না লাইভ না দিত সব জায়গাটা ভিডিও বলছি আমরা কি করব আর ভিডিও মারবে। আজকে দেশ থেকে ঢুকে দেখো। ইস না পরে দেখবো আমি এখন। না 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 আমি শেয়ার করতেছি না এখন ভাই। ইস আমার শেষ করে দিলাম থেকে এটা থেকে এখানে আছেন আমাদের ছোট ভাই ইমরান আল মাহমুদ। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে ফার্স্ট থেকে লাইভে আমরা এখানে খেলা দেখতে আসছি, অনেক আনন্দ উপভোগ করতেছি। আজকের ফাইনাল টুর্নামেন্টে যারা বিজয়ী হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাই। অনেক অনেক সুন্দর খেলা উপহার দিয়েছেন দুই দল। আমরা আবারও বিজয়ী দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সরাসরি টাইব্রেকার দেখতে পাচ্ছেন। কোটবাজারের খেলোয়াড় আকিব টাইব্রেকার মিস করছে, অবশেষে জিতে গেল জামতলী ফুটবল টুর্নামেন্ট। জামতলী ফুটবল টুর্নামেন্ট কিন্তু জিতে গেল। আমরা আপনাদের দর্শকদের আনন্দ উল্লাস উন্মাদনা আমরা দেখাচ্ছি। এখানে দর্শকদের আনন্দে কিন্তু পুরো মাঠ আনন্দে উল্লাসে মেতে উঠছে। টাইব্রেকারে এক গোলে হারিয়ে দিয়েছেন ভাই উড়া উড়া টাইব্রেকারে জামতলী এক গোলে এগিয়ে আছে। আমরা যতটুকু আপনাদেরকে দেখাতে চেয়েছি, এক গোলে জামতলী এগিয়ে, কোটবাজার এক গোলে হারিয়ে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি
জিতেছে এই সম্পর্কে একটু বলেন। আমি আমার টিমের খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, মহান রব্বুল প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে সেই বিজয় করতে পেরেছি। ধন্যবাদ। আজকে আপনার টিম যে বিজয়ী হয়েছে, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা ভালো করে খেলেছেন এবং সবাইকে বিজয়ের জন্য এবং সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে জামতলী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এগিয়ে 1-0 গোলে এগিয়ে টাইব্রেকারে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছেন। আমরা সরাসরি দর্শকদের উদ্দেশ্যে বলতে দিব আজকের জামতলীর এই ক্যাপ্টেন এখানে জামতলী ফুটবল একাডেমি দর্শক কিন্তু আনন্দে উৎফুল্লভাবে আমরা দর্শকদের দেখাচ্ছি। এখানে আমাদের আজকের এই সরাসরি লাইভ অনুষ্ঠানে আমরা আপনাদেরকে দেখাতে চাই দর্শক এখানে কিন্তু আনন্দে উল্লাসে পেশি উঠেছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি। এখানে আজকের যেই খেলা টান উত্তেজনা ছিল, কিন্তু খেলায় কোনো প্রকার দুজনেই সমান তালে খেলার কারণে, দুই দলই সমান তালে খেলার কারণে কোনো দল গোল করতে না পারায় সরাসরি টাইব্রেকারে গোল হয়েছেন। আমরা দেখছি কুটবাজার যদিও বা ভালো খেলেছেন, কিন্তু তারা সেমিফাইনালে ট্রফিটা গ্রহণ করবেন। আমরা আপনাদেরকে দেখাবো যে ট্রফিটা, ফাইনাল ট্রফিটা সেই ভাগ্যের এটা গ্রহণ করবে। আমরা সেটি দৃশ্যটি আপনাদেরকে দেখাবো সরাসরি। জামতলী ফুটবল একাডেমি 1 গোলে জিতিয়ে তারা 1 গোলে অনিয়ার হয়েছেন। জামতলী জুনিয়র ফুটবল জামতলী ফুটবল একাডেমি জুনিয়র ফুটবল একাডেমি 1 গোলে জিতে এবং রত্না পালং স্পোর্টিং ক্লাবকে 1 গোলে হারিয়ে তারা এখন জিতা অবস্থায় দেখতেছি। আমরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি এখানে
খেলার সেই চিত্র। এখানে আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল ফুরকান আহমদ। এখানে আজকে উপস্থিত আছেন উকিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মুর্শেদ। এখানে আজকে উপস্থিত আছেন উকিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম আনোয়ার হোসেন। এখানে উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী সহ অনেকেই আজকে এখানে উপস্থিত আছেন। আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই দৃশ্যগুলো। ওটা একটু 5 সেকেন্ড শট নাও তো। দাও দর্শক আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমরা আজকের এই হ্যালো 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 আপনি এদিক থেকে একটু সরে যান। এদিক থেকে যারা খেলোয়াড় আছে তারা দুই পাশে বসবে। আরেক রানার্স আপ কারা রানার্স আপ ওদেরকে ডেকে নিয়ে আসেন। আপনি একটু তাদের জন্য জায়গা স্পেস রাখেন। আপনি একটু আরেকটু এই পাশে চাপেন, এই পাশে চাপেন। আরেক দলের জন্য জায়গা রাখেন এই পাশে। আর আপনারা একটু পিছনে যান, আপনারা পিছনে যান। এখানে উপস্থিত হয়েছেন আমাদের উন্নয়নের অন্যতম কান্ডারি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান, আমাদের এই কক্সবাজারের গৌরব জনাব কর্নেল ফুরকান সাহেব এই মাঠে আপনাদেরকে দেখার জন্য এসেছে। উনি যেহেতু রেখে এসেছে ট্রাফিক জ্যামের কারণে ওনাকে যথাযথ সম্মান প্রদর্শনের জন্য আপনাদের সামনের যে বৃত্ত এটাকে আরো খোলামেলা করেন, আরো খোলামেলা। অপ্রয়োজনীয় মানুষ এখানে সামনে একজনে যাতে না দেখি। রানার চাপ টিম যারা রানার চাপ হয়েছে ওই টিমের খেলোয়াড়দেরকে সামনে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা তাড়াতাড়ি আসেন, মাগরিবের আমাদের সময় হয়ে যাচ্ছে, আমরা প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করবো। এই মুহূর্তে আপনাদের সামনে আমি কথা বলেছি, এখন আপনাদের সামনে কথা বলবেন খেলা দেখার জন্য যেভাবে এসেছেন এবং যার বক্তব্য শোনার জন্য জাতি দেখার জন্য আপনারা সেই দুঃখ থেকে প্রতিজ্ঞা করছেন। আপনাদের সামনে
দুটি কথা বলবে, আপনাদের প্রয়োজন অপ্রয়োজনের ব্যাপারে আশ্বাস বাণী শোনাবেন। আমাদের সবার ভালোবাসার পাত্র কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ সাহেব আপনাদের সঙ্গে এখন কথা বলবেন। মাননীয় চেয়ারম্যান জনাব ফুরকান আহমেদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করার আগে উকিয়া কোট বাজারে এই জায়গায় আজকে এই খেলা প্রেমিক, ফুটবল প্রেমিক, যেটা আমি ফুটবল খেলতাম, আজকে দেখে আমি কিন্তু এখানে অভিভূত। সত্যি বলতেছিলাম, আমি আজকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। সময় মতো রওনা দিয়ে যানজটের কারণে আমি এই খেলা দেখার জন্য এখানে উপস্থিত হতে পারিনি। তারপরেও আমি সর্বশেষ অংশে এসে যারা জিতেছে এবং 2 গোল যে ড্র হয়েছে, পরবর্তীতে 2 গোলের মধ্যে 1 গোল করতে পারে নাই, পরবর্তী যে বলটা ছিল এটা গোল করেছে। তারপরেও আমি যে খেলাটা দেখলাম, এটার জন্য আমার কিন্তু খুব ভালো লাগছে। আজকের এখানে এই ফুটবল প্রতিযোগিতা যেটা অনুষ্ঠিত হয়ে গেল চূড়ান্ত পর্বে, এই অনুষ্ঠানের আপনাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যক্ষ হামিদুল হক সাহেব এবং আমার সাথে এই উপজেলার ওসি সাহেব উপস্থিত আছেন। তাছাড়া আমি অনেককে চিনি কিন্তু নাম জানি না। এলাকার উপজেলার মধ্যে বিভিন্ন যে ইউনিয়ন আছে, ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত আছেন। এই একজন যিনি আসল মানে এই ইউনিয়নের সরকার বলতে গেলে, এবং আপনারা যারা আজকে 2 দল বিশেষ করে যে অংশগ্রহণ করেছেন, একটা কোটবাজারের আরেকটা উকিয়ার পাশাপাশি, বোঝা যাচ্ছিল মাঠের দর্শকদের চিল্লাচিল্লির কারণে। এবং আপনারা যারা আজকে প্রিয় দর্শক বৃন্দ, যারা না আসলে এই খেলা কিন্তু পরিপূর্ণতা লাভ করতো না, সকলকে আসসালামু আলাইকুম। আমি সত্যি বলতেছি, আমার মনে হয় 2 দল আসছে কিনা জানি না। অনেকগুলো খেলাতেই দেখি যে শেষ মুহূর্তে যারা জিতে তারা আসে, কিন্তু যারা হেরে যায় একটু দূরে থাকে। কিন্তু এটা মনে রাখতে হবে, আমাদের খেলায় হার জিত আছে। এক দল জিতবে, এক দল হারবে। এবং খেলায় অংশগ্রহণ, এই যে এখানকার লোকজনকে যে আমোদ ফুর্তি এই মাধ্যমে যারা আয়োজন করেছেন, আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি আমাদের প্রিয় অধ্যক্ষ হামিদুল হক সাহেব এবং চেয়ারম্যান 2 জনই এইটা একটা মিনি স্টেডিয়াম করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। কারণ এটা অবশ্যই স্টেডিয়াম হওয়া উচিত। এটা আমি দেখবো আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের আওতার মধ্যে হলে আমার মনে হয় আওতার ভিতরে, যদি আওতার ভিতরে হয়, এখানে রাস্তা এবং এই মাঠ 1 বছর লাগুক 2 বছর লাগুক, এটা ইনশাল্লাহ হবে। সুতরাং আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন, আমাদের ভিতরে সকলের মধ্যে একটা শৃঙ্খলা। খেলাধুলা ছাড়া লেখাপড়ার কোনো মূল্য নেই। খেলাধুলাও করতে হবে, শরীর গঠন করতে হবে, লেখাপড়াও চালিয়ে যেতে হবে। একজন ভালো যে লেখাপড়ায় তার যদি শরীর ঠিক না থাকে, তাহলে কিন্তু তার স্থান কোথাও করা যায় না। সুতরাং আমি বলবো, আজকে এই খেলা দেখে এই এলাকার সকল অভিভাবক থেকে আরম্ভ করে ছোট বাচ্চারা পর্যন্ত ফুটবলের যে প্রিয় এবং সকলে যে ফুটবল প্রেমী, এটা কিন্তু বোঝা গেছে। কারণ আমরা এই দেশটা
বাংলাদেশ এটা কিন্তু ফুটবলের জন্য এক সময় সবচেয়ে উঁচাতে ছিল, এখন কিন্তু ক্রিকেট আবার চলছে। এই মুজিব বর্ষে আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই জন্মশতবার্ষিকীতে আপনারা যে এই ফুটবলের আয়োজন করেছেন, এই জন্য যারা আয়োজক, যারা কমিটি ছিল, এবং হামিদুল্লাহ সাহেব, ওসি সাহেব এবং আপনারা যারা এলাকার সকলে, বিশেষ করে চেয়ারম্যান, সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা অব্যাহত থাকুক, এরকম চলতেই থাকবে। আমি কিন্তু এটা পর্যন্ত বোধহয় 10টা ফুটবল কম্পিটিশনে এই প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেছি এবং এসেছি। এটা আজকে 10 নম্বরে পড়েছে। সুতরাং আমার কাছে খুব ভালো লাগতেছে, এটা ছিল সবচেয়ে শ্রেষ্ঠ। আর কথা বাড়াবো না, সময় নাই। যারা আজকে জিততে পারলো না, বিজিত হলো, তাদেরকেও অভিনন্দন, এবং তাদের জন্য আগামীবার যাতে চ্যাম্পিয়ন হতে পারে সেটার জন্য প্রচেষ্টা করতে হবে, আমাদের দোয়া রইল। আর যারা আজকের এই খেলায় জয়ী হলো, চ্যাম্পিয়ন হলো, তাদের জন্য অভিনন্দন রইল। আমি আশা করি আমাদের সব কিছুতে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে দিয়েছেন এই দেশটাকে উনি 2021 সালে একটা মধ্যমায়ের দেশে দেখতে চান, আমাদেরকে টার্গেট দিয়েছেন, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। 2041 সালে এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, যেটা পৃথিবীতে উঁচা হয়ে চলবে। এখন আমরা উঁচা হয়ে চলছি। এই করোনাকালীন আমরা বাংলাদেশ সেটা পৃথিবীতে প্রমাণ করেছি, কোনো কিছুতেই আমরা কম না। আল্লাহ আমাদের সহায়ক ছিলেন। এছাড়াও আমি এটুকু বলতে পারি, কক্সবাজারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি এই কক্সবাজারের জন্য সহায়তা দিয়ে যাচ্ছেন, মেগা প্রকল্প বাস্তবায়ন করতেছেন, এটা আমার কাছে আশ্চর্য লাগে। একমাত্র জেলা কক্সবাজারে এখন উন্নয়ন কর্তৃপক্ষ, এই উন্নয়ন কর্তৃপক্ষ এখন নতুন। 10 বছর পর দেখবেন এইখানে 20,000 কোটি টাকা, 50,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প নেওয়া হবে। এখন আমরা আস্তে আস্তে দাঁড়াচ্ছি। সুতরাং উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে যে সমস্ত এলাকাগুলো ঢুকে গেছে, এগুলার বড় বড় প্রকল্প, রাস্তা নেওয়া হবে, হাউজিং নেওয়া হবে, শিশু পার্ক নেওয়া হবে, খেলার মাঠ নেওয়া হবে। এই জন্যই আমি বলতেছি এটা একদিন স্টেডিয়ামে পরিণত হবে। আজকে আর বাড়াবো না, এখন এই পুরস্কার বিতরণের পালা। আমি চাই আপনারা সকলে এখান থেকে যখন যাবেন হাসি মুখে কোনো বিশৃঙ্খলা না করে সকলে বাড়িতে ফিরবেন। আমি চাই আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে, সকলে সুস্থ শরীরে সুস্থ মন নিয়ে, সকলের মধ্যে সৌহার্দ্য সুসম্পর্ক নিয়ে আমরা ফেরত যেতে পারি। আমরা যেন মাদক থেকে বিরত থাকি, ইয়াবা থেকে বিরত থাকি। এটার জন্য আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই এলাকা এমনি রোহিঙ্গার কারণে এফেক্টেড। সুতরাং যদিও সকলের নজর আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, কক্সবাজারকে, আপনারা এই মানবতার যে আমাদের নেত্রী, ওনাকে সহযোগিতা করে যাচ্ছেন। উখিয়াবাসীর কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। আমি দুটি কথা বলবো। আমাদের মাননীয় এই উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় সমিতি, বাংলাদেশের পর্যটনের রানী হচ্ছে কক্সবাজার। সেই পর্যটন নগরী কক্সবাজারের যে পর্যটন নগরী, সেই রানী, সেটার মুখচ্ছবি হচ্ছে আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান।
আমাদের রুকিয়া কিন্তু তার বাইরে নয়। এই মাঠের উন্নয়নের জন্য ইউএনডিপি একটি প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এটা বাস্তবায়ন হয় না। আমি উকিয়া উপজেলার চেয়ারম্যান, আপনি কক্সবাজার উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছেন। আমি আপনার সাথে এই মাঠের যারা ম্যানেজমেন্ট তাদের সহকারে আপনার ওখানে আসবো, যাদের সাথে কথা বলে এখানে কিছু করা দরকার সেটা আপনি লিডার হিসেবে আমার সামনে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাল্লাহ এটাকে দৃষ্টিনন্দন একটি ক্রীড়াঙ্গন তো আপনি এখানে এসেছেন উকিয়া উপজেলাবাসীর পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অন্তরের সবটুকু ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শেষ করছি এবং পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য আয়োজকদেরকে মাইক হস্তান্তর করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন অত্র টুর্নামেন্টের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকো আলম সাকো এবং অ্যাডভোকেট দেলোয়ার হোসেন। বরণ করে নিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদকে। এই পর্যায়ে আমরা সম্মাননা স্মারক দিতে যাচ্ছি। সর্বপ্রথম এই পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফুরকান আহমেদ স্মারক মহোদয়কে স্মারক প্রদান করবেন অত্র কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক। এরপর স্মারক প্রদান করবেন, গ্রহণ করবেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী মহোদয়কে। এরপর স্মারক গ্রহণ করবেন আহমেদ সঞ্জুর মোর্শেদ মহোদয়কে। আহমদ সঞ্জুর মোর্শেদ মহোদয়কে ক্রেস্ট তুলে যাচ্ছেন অত্র টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট সাকো আলম সাকো। এই পর্যায়ে সম্মাননা স্মারক এ পর্যায়ে ক্রীড়াঙ্গন সাবেক উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত জনাব সুলতান মাহমুদ চৌধুরীকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। এ পর্যায়ে ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব আব্দুল্লাহ আল শাহিন ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। পরিচালনা কমিটির সদস্য জনাব জসিমউদ্দিনের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করবেন অত্র টুর্নামেন্টের সর্বাত্মক সহায়তা উপদেষ্টা অত্র ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান জনাব নুরুল আমিন চৌধুরী। পরবর্তীতে অত্র টুর্নামেন্টের সার্বিক সহায়তার জন্য এবং বিশিষ্ট ক্রীড়াবিদের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে যুব নেতা উকিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ভাই ক্রেস্ট তুলে দিচ্ছেন। ছাত্র নেতা রেজাউল কবির জুয়েল। ক্রীড়াঙ্গনের বিশেষ অবদান রাখায় কমিটির পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি অত্র ওয়ার্ডের সফল মেম্বার আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা জনাব শামসুল আলম মেম্বার। আমি ক্রীড়াঙ্গনের বিশেষ অবদান রাখায় কোটবাজারের জনাব সৈয়দ ভাইকে ক্রেস্ট গ্রহণ করার জন্য
কমিটির পক্ষ থেকে আজকের সম্মানিত অতিথিদের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট ক্রীড়াবিদ, অন্যতম ক্রীড়া সংগঠক এবং জামতলী টিমের অধিনায়ক জনাব মঞ্জুর আলম হিরুকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি কমিটির পক্ষ থেকে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ম্যান অফ দ্য সিরিজ পেয়েছেন, যিনি হচ্ছেন এই পালং স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আকিব। আমি সৈয়দ ভাইকে আকিবের পুরস্কারটি গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ গোলকিপার মোহাম্মদ ইসাককে আজকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে ইসাককে এই টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ইসাক। ইসাককে সেরা গোলকিপারের ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নীলা ফুটবল টিমের ফয়সাল কায়সার অনুপস্থিত। এবং আমি কুটবাজার এবং বুকে জামতলির টিম ম্যানেজার এবং কোচকে তাদের টিমের মেডালগুলো গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসবে রানার আপ কুটবাজার টিম। হ্যাঁ এবং আমি এবং সেই সাথে আজকের টুর্নামেন্টের রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য কুটবাজার পালং স্পোর্টিং ক্লাবকে আমাদের মহাশয়ের জন্য অনুরোধ জানাচ্ছি। ট্রফি এবং 50,500 টাকা গ্রহণ করার জন্য কাছ থেকে এবং নগদ 50,500 টাকা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সোনাইশুরি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যদিও বা নেটওয়ার্ক জাম ত্রুটির কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো খেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ এবং আন্তরিক মুবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা সরাসরি খেলা সম্পূর্ণ করছি। ধন্যবাদ ভাইয়া।
কি হবো তোমার এদিকে সব লেলে বলে আর না হাতো নেই এদিকে আসো দর্শক এদিকে আসো দর্শক আমরা যারা দেখছেন আপনাদেরকে আরেকটি অনুভূতি আমরা আপনাদেরকে জানাবো যেটি হচ্ছে আজকের মতো যারা ফাইনাল হয়েছেন আমরা সরাসরি তাদের কাছে জানবো তাদের অনুভূতি এবং তাদের অনুভূতি ব্যক্তর বিষয়টি আমরা সরাসরি জানবো এই সালাউদ্দিন ভাই ডাক দেন এই সালাউদ্দিন ভাই না খবর আছে আমাদের অনুভূতি হচ্ছে আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব্বুল আলমিন আজকে দীর্ঘ প্রতীক্ষার পর আমাদেরকে এই যারা আমাদের প্লেয়ার ছিলেন তাদের খেলোয়াড়দের নৈপুণ্য দেখিয়ে আজকে আমাদেরকে বিজয় করে দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের কাছে সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে সকল প্লেয়ার এবং যারা আমাদের সাথে এসেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের টিমকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার অনুভূতি এটাই। দর্শক আমরা আরেকজন এখানে যেই জামতলী মিনি একাডেমি যার সার্বিক সহযোগিতা ছিলেন আমরা সরাসরি উকিয়া উপজেলা আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিতুনের অনুভূতি জানবো। আমাদের অনুভূতি মানে আমাদের আজকে অসংখ্য খুশি লাগতেছে আজকে আমাদের ঈদের দিনের মতো হয়েছে আমরা ভাবে প্রকাশ করতে পারতেছি না আমি আজকে আমাদের এই জামতলী ফুটবল একাডেমিকে যারা সহযোগিতা করেছে বিশেষ করে সালাউদ্দিন ভাই সহ যারা আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে সকলকে ধন্যবাদ। আমরা আরেকজন টিম ম্যানেজারের সাথে কথা বলবো আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই জামতলীর দিনে ফুটবল দেখতেছেন আপনারা অনেক কষ্টের গড়া হাতে সংগঠন আমার অনেক কষ্ট করেছি অনেক কষ্ট আজকে এখানে আসতে পেরেছি আমাদেরকে সহযোগিতা করেছেন এমন সহযোগিতা জীবনে বলার মতো নয়। আমার ভাই মিতুন মকবুল হোসেন মিতুন রাজনৈতিক পরিচয় আছে আমি জানি এটা বলতে পারতেছি না সবাই জানে আমার ভাই সালাউদ্দিন মেম্বার এটা আমাদের গার্জিয়ানের চেয়ে আরো অনেক উপরে সালাউদ্দিন ভাই ইউসুফ ভাই যারা আছে এবং জামতলীর যত দর্শক আছে সবার জন্য নুরু মেম্বার আছে আমাদের আমি অনেকের নাম এখন বলতে পারতেছি না নাম বলতে গেলে সারা রাত চলে যাবে এত হেল্প করেছে আমাদেরকে সবার জন্য আমি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করতেছি এবং সবাইকে সামনেও আমরা পাবো এই আশা করতেছি। ধন্যবাদ। এখন এর সাথে সাথে আরেকজন যিনি খেলাটা সম্পূর্ণ করার জন্য সর্বক্ষণি সহযোগিতা করেছেন সাবেক মেম্বার আমরা ওনার সাথে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা উকিয়া জামতলী পক্ষ থেকে সোনারপাড়া বা জালিয়াপালং এই মাঠে যারা আমাদের সুন্দর খেলা উপভোগ করেছেন আমি জামতলীর পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি আমরা এই আস্তে আস্তে হাঁটি হাঁটি পা করে শেষ পর্যন্ত আমরা ফাইনাল কাপ নিয়ে মিথুন সালাউদ্দিন মেম্বার এবং আরও আমার সালাউদ্দিন ভাই এবং আরও ইউসুফ টুনু সবাইকে নিয়ে
আমরা যে আন্তরিকতার মাধ্যমে আমরা এলাকার সার্বিক সহযোগিতা নিয়ে আজকে হাসি মুখে এখান থেকে আমরা চলে যেতে পারছি, তার জন্য আমরা সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমরা ভবিষ্যতেও যাতে এই টুর্নামেন্ট ধরে রাখতে পারি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় দর্শক। এখন কোচ যিনি আছেন তার সাথে আমরা সরাসরি কথা বলব। ধন্যবাদ। আমি আসলে খুবই গর্বিত আমার এলাকার আমরা 4 বন্ধু মিলে এই টুর্নামেন্টটা নিয়েছিলাম। 4 বন্ধুকে এলাকার সালাউদ্দিন মেম্বার, আমার বড় ভাই মুকুল হোসেন মিতুন, ছাত্রলীগ সভাপতি, সবাই আমাদেরকে, আমার চাচা সালাউদ্দিন, আমার বড় ভাই ইউসুফ ভাই, সবাই আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। এই জন্য আমার এলাকাবাসীকে জানাবো, ক্রীড়া নিয়ে কেউ বিরোধ করবেন না। আমরা যেহেতু ক্রীড়ার পাশে আসি, আমরা সোনাঝুরি ফুটবল টুর্নামেন্ট নিশ্চিত হয়ে ফাইনালে জয় হয়েছি। এই জন্য আমার এলাকারবাসী, আমার পাড়াপড়শি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই মুহূর্তে শেষ করতেছি। ধন্যবাদ। এতক্ষণ আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমরা এইসব বিষয়ে এবং খেলা পরিচালনা কমিটির পক্ষে আমরা কিছু শুনব, যারা অক্লান্ত পরিশ্রম করে পুরো খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত ইতি টেনেছেন। আমরা সরাসরি সেই কাঙ্ক্ষিত অ্যাডভোকেট শাহ আমিনের কাছ থেকে আমরা কিছু শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই জানেন, অনেক দিন ধরে আমাদের এই জালিয়াপালং ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত আমাদের এই মাঠের মধ্যে যে টুর্নামেন্টটি আয়োজন করেছিলেন, এখানে অনেক শিক্ষিত আমার ছোটো ভাই এবং বড় ভাইয়েরা সংগঠিত হয়ে অত্র টুর্নামেন্টের আয়োজন করেছিলেন। এবং এই টুর্নামেন্টে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ থেকে, বাঁশখালী থেকে শুরু করে রাউজান, লামা থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলা থেকে টিম অংশগ্রহণ করেছিলেন। এবং আলহামদুলিল্লাহ আজকে আমরা খেলার ইতি টেনেছি এবং খুব সুন্দরভাবে যারা আমাদেরকে খেলা শেষ করতে সহযোগিতা করেছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠক, সাংবাদিকবৃন্দ এবং যারা আমাদের খেলায় আর্থিকভাবে আমাদের সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কমিটির পক্ষ থেকে। এবং যারা আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন, আমাদের সংগঠকদের পক্ষে যারা অবস্থান নিয়েছিলেন, তাদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ। এবং আমরা আপনাদের কাছে আমরা একটি উদাত্ত আহ্বান জানাবো, সেটা হচ্ছে আমরা জালিয়াপালংবাসী প্রতি বছর চেষ্টা করব এই টুর্নামেন্টটি ধরে রাখার জন্য। আপনারা প্রত্যেকটা জায়গা থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন, সেই উদাত্ত আহ্বান রেখে সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করে কমিটির পক্ষ থেকে আমি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আমরা সরাসরি আয়োজন কমিটির সাথে কথা বলেছিলাম। সর্বশেষ আমরা একটু কথা বলবো উকিয়া প্রেস ক্লাবের সভাপতি SM আনোয়ার হোসেনের সাথে। সামান্য খেলা দেখি কেমন লাগলো তার অনুভূতি জানবো। ভাইয়া বলেন। উকিয়ে আসলে এখন খেলাধুলা প্রায় বিলুপ্তর পথে, কিন্তু এরপরও এই সোনাইছড়ির যুবকরা, এলাকাবাসীরা ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টটা আয়োজন করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ এই টুর্নামেন্টটা আমি চাচ্ছি ধারাবাহিকভাবে পরবর্তীতে অনুষ্ঠিত হোক, এই প্রত্যাশা করতেছি। কারণ এই টুর্নামেন্টের মধ্যে উকিয়ার মানুষ ক্রীড়া বিনোদনের সম্পৃক্ত হতে পেরেছে। আজকের ফাইনাল খেলায় এসে আমি দেখলাম যে দর্শক, সেই দর্শক আসলে ভালো একটা স্টেডিয়ামে উপস্থিত থাকে না, কিন্তু আজকের এই খেলায় সফলভাবে সম্পন্ন করা, এই টুর্নামেন্টটা সফলভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় যুবকদেরকে, যারা এই কমিটির সাথে সম্পৃক্ত, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এর সাথে সাথে আজকের খেলা সরাসরি পুরোটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং আজকের মতো আমরা এই সরাসরি অনুষ্ঠান আমরা সম্পূর্ণ করলাম। ধন্যবাদ সকলকে।